সে অনেক কাল আগের কথা। এই পৃথিবীর বুকে ছিল এক বিশাল সমুদ্র। এত বড় ছিল যে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ও বড় জাহাজ দিয়ে এই সমুদ্রের এক পার থেকে অন্য পারে পৌঁছতে সময় লাগতো প্রায় 1 বছর। আর এই সমুদ্রের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল, এই সমুদ্রে বাস করত পৃথিবীর সব নীলতিমিদের মধ্যে সবচেয়ে শক্তিধর নীলতিমি। আর তার রাজ্য ছিল সমুদ্রের তলদেশে। একটা বিশাল বনের রাজা যেমন একটা সিংহ থাকে, তার দায়িত্ব থাকে সব প্রাণীদের ভালো মন্দ দেখা, ঠিক তেমনভাবেই এই নীলতিমি বিশাল সাগরকে সব রকম অভিশপ্ত ও ক্ষতি থেকে রক্ষা করত এবং এই সাগরের সব প্রাণীর নিরাপত্তা দিত এই নীলতিমি। নীলতিমির রাজ্যে সাগরের অন্যান্য প্রাণীগুলো বেশ আরামায়েশের সাথে দিন যাপন করত। কখনোই কোনো প্রাণীর কষ্ট হতো না এবং সবাই নীলতিমির কথা মতো চলতো ও মান্য করত। কিন্তু এই নীলতিমির এত শক্তিশালী হবার পিছনে কারণ ছিল নীলতিমির মাথার হীরের মুকুট। নীলতিমির বেশ বয়স হয়েছে, তাই সে এখন ভাবে তার এই মহাদায়িত্ব তার ছেলেকে দিয়ে যাবে। নীলতিমি একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে তার ছেলেকে ডেকে আনলো এবং বলল, শোনো, আমাদের তিমিদের অনেক বড় দায়িত্ব এই সমুদ্রের সব প্রাণীদের বিপদ থেকে মুক্ত করা, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব ও সব রকম অশুভতার বিপক্ষে যুদ্ধ করা। কিন্তু এসব কেন আমাকে বলছো বাবা? আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। নীলতিমিদের এটা দায়িত্ব। মনোযোগ দিয়ে শোনো, আমার মাথার এই নীল মুকুট আমাদের সব শক্তির উৎস। অনেকবার অনেক মানুষ এসেছে, অনেক দৈত্য এসেছে এই মুকুট ছিনিয়ে নিতে। ওরা লোভের জন্য এই কাজে আসে, কিন্তু পারে না। ওরা তোমাকে নানাভাবে কষ্ট দিতে পারে, যেন তুমি তাদেরকে নীল হীরের মুকুটটা দিয়ে দাও, কিন্তু জীবন থাকতে এই কাজ কখনো করবে না। ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা মেনে চলবো, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। না পুত্র, আমাকে যেতেই হবে। আমি আসছি, বিদায়। নীলতিমির ছেলে বাবার মৃত্যুতে অনেক কষ্ট পায়। এরপর থেকে বাবার নির্দেশ মতো ছেলেও বাবার মতো নীল হীরের মুকুট ধারণ করে শক্তিশালী ও সবার খেয়াল রাখে। সবাই নীলতিমির ছেলেকে নীলতিমির মতোই মেনে চলে। এভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পর জাহাজে করে বেশ কিছু জলদস্যু যাচ্ছিল। নীলতিমি তখন সাগরটা ঘুরে দেখছিল। হঠাৎ জলদস্যুদের চোখ নীলতিমির ওপরে পড়ে এবং তারা নীলতিমির মাথার মুকুট দেখে লোভ সামলাতে না পেরে নীলতিমিকে জালে ফেলে আটকে রাখে। নীলতিমিকে বলে, এই নীলতিমি, তুই তোর মুকুট আমাদের দিয়ে দে, আমরা তোকে জাল থেকে মুক্ত করে দেব। তোমরা কখনোই মুকুট পাবে না। নীলতিমি, তুই যদি মুকুট না দিস, তাহলে তোকে এইভাবে আঘাত করতে করতে মেরে ফেলবো। তারপর তোর মুকুট আমরা নিয়ে নেব। তোকে আমরা মারতে চাই না, ভালোই ভালোই দিয়ে দে বলছি। তোমরা কিছুই করতে পারবে না আমার। জলদস্যুদের সেখান থেকে একজন জলদস্যু সামনে এগিয়ে নীলতিমির মুকুট খুলতে নীলতিমির মাথার দিকে অগ্রসর হয়। এটা করো না, এই মুকুটের মাধ্যমে আমার রাজ্যের সবার ভালো মন্দ আমি দেখতে পারি, সবার সাহায্য আমি করতে পারি। তোমরা চলে যাও, আমাকে মুক্ত করে দাও, নয়তো তোমরা সবাই মারা যাবে। তোকে আমাদের কথা চিন্তা করতে হবে না, তুই নিজের জন্য ভাব। আমাদের ওই মুকুটটা লাগবেই, আর যদি না পাই তাহলে তোকে মেরে ফেলবো। মুকুট স্পর্শ করার সাথে সাথে পুরো সমুদ্রে ঝড়ের সৃষ্টি হলো। জলদস্যুদের জাহাজ ডুবে গেল সেই প্রবল ঝড়ে ও সব জলদস্যু সাগরের অতলে ডুবে মারা গেল। লোভের কারণে জলদস্যুরা তাদের জীবন হারালো। লোভে পাপ আর পাপে মৃত্যু। আর যতই বিপদ আসুক, আমাদের সব সময় মনে রাখা উচিত আমাদের দায়িত্ব। নিজের জীবন বাজি রেখে সব অশুভ থেকে নীলতিমি সবাইকে বাঁচিয়ে সেটাই করেছে।